আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আসাদুল্লাহ মামুন হাসান। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেছেন, দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। প্রতিমন্ত্রী আজ নাটোরে লালপুর উপজেলার ওয়ালিয়াতে লালপুর সড়ক থেকে খালিশাডাঙ্গা নদী পর্যন্ত খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের মাত্র ২ মাসে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন কার্যক্রম শুরু করেছে। ইতিমধ্যে ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। দেশব্যাপী খাল খনন কার্যক্রম শুরু করা হয়েছে। কৃষকদের জন্য কৃষি কার্ড প্রবর্তন করা হয়েছে। দেশব্যাপী বৃক্ষরোপণ করা হচ্ছে। মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদান করা হচ্ছে। খেলোয়াড়দের সম্মানী প্রদান করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে শুরুর উচ্ছ্বাস, বিদায়ের আবেগ, সাফল্যের স্বীকৃতি শিরোনামে নবীন বরণ, বিদায় ও অ্যাডভোকেট সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী ৩ পবা মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। প্রধান অতিথির বক্তব্যে তিনি চলতি বছর বিশ্ববিদ্যালয়টির ১৪ জন শিক্ষার্থী বাংলাদেশ বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসাবে তালিকাভুক্ত হওয়ায় তাঁদের অভিনন্দন জানান এবং এটিকে বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হিসাবে উল্লেখ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা ও দায়রা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রাইসুল ইসলাম। পাবনার বেড়া উপজেলায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রি ও প্রক্রিয়াজাতকরণ মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ দুপুরে উপজেলার টিক্কা বাজার ও আমিনপুর বাজারে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী ভূমি কমিশনার নূরেন মাইশা খান। তিনি জানান, ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় টিক্কা বাজারে আদি নিখিল মিষ্টান্ন ভাণ্ডারে অস্বাস্থ্যকর পরিবেশ, মূল্য তালিকা না থাকা, হোটেলের জন্য ডিলিং লাইসেন্স না থাকা, কারখানার লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়া সহ বিভিন্ন অসঙ্গতির কারণে প্রতিষ্ঠানটিকে ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও বাজারে অন্যান্য প্রতিষ্ঠানে নজরদারি করা হয় এবং সতর্ক করা হয়। নওগাঁয় শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জেলা পর্যায়ের খেলা। টুর্নামেন্ট ঘিরে খুদে খেলোয়াড়দের মাঝে দারুণ উচ্ছ্বাস তৈরি হয়েছে। অংশগ্রহণকারীরা আগামী দিনে সমাজ বিনির্মাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। এ নিয়ে এখন শুনুন একটি প্রতিবেদন। জেলা পর্যায়ের খেলায় প্রতিটি উপজেলা থেকে একটি করে বালক দল ও একটি করে বালিকা ফুটবল দল অংশগ্রহণ করছে। আজ সকালে উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু। এ সময় তিনি ক্রীড়াঙ্গনে বর্তমান সরকারের নানা পরিকল্পনা তুলে ধরে বলছিলেন, স্পোর্টস একটা বিষয় যেটা ম্যান্ডেটরি করা হয়েছে। প্রত্যেকটা উপজেলা পর্যায়ে পর্যন্ত ৩টা করে স্পোর্টস অফিসার নিয়োগে আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে। দক্ষ খেলোয়াড় গড়ে তোলার পাশাপাশি শিশুর শারীরিক ও মানসিক বিকাশ এবং সুস্থ জাতি গঠনে সন্তানদের মাঠমুখী করার আহ্বান জানিয়ে এমপি জাহিদুল ইসলাম ধলু বলছিলেন, আমাদের ছেলেমেয়েরা এখন হলো মোবাইলে আসক্ত হয়ে গেছে। এখান থেকে বের করে আনার জন্য আমাদের একটাই রাস্তা, সেটা হলো স্পোর্টস। ছোট থেকে স্পোর্টসে মনোযোগী যদি করি, শারীরিক বা তাদের হলো মানসিক বিকাশের যে জায়গাটুকু, সেই জায়গাটুকু তারা এখান থেকে সেইভাবে বিল্ড আপ হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাদিয়া আফরিন বলেন, ভাবে মানুষকে যেভাবে সৃষ্টি করা হয়েছে তাতে করে সে দৌড়াবে, ছুটবে এবং এই বয়সী বাচ্চারা তারা যত বেশি খেলাধুলা করবে তাদের ব্রেন ডেভেলপমেন্ট, ডিফেন্স মেকানিজম সবকিছুই উন্নত হবে। টুর্নামেন্টের প্রথম পর্যায়ে ইউনিয়ন এবং এরপর উপজেলা পর্যায়ের খেলায় অংশ নিয়ে চ্যাম্পিয়নরা জেলা পর্যায়ে উঠে আসে। শফিক ছোটন, বাংলাদেশ বেতার। খেলার খবর ফুটবল। নওগাঁর রানীনগরে উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে রানীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী নওগাঁ ৫ আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজ।
প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলের ফাইনাল খেলায় বড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং গুয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। বালক দলের ফাইনাল খেলায় কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চ্যাম্পিয়ন এবং বিশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 21.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 60%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:35। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6:05।